মেট্রো চলে আসছে। উত্তর 18 নম্বর সেক্টরটা এত পরিমাণে ভাইরাল, আপনারা এই জায়গাটাতে আসলে মূলত এর বাইরে 18 নম্বর সেক্টরে মূলত এর বাইরে থেকে একটা রিক্সা বা হ্যাঁ একটা রিক্সা যদি নেন তাহলে নিয়ে পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে। এর আগে একবার দিয়াবাড়িতে যাওয়া হয়েছিল, কিন্তু তখন আমরা গিয়েছিলাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে যাওয়ার কারণে আমরা তেমন একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো সেই কারণে আজকে যাচ্ছি যে এখান থেকে মেট্রোতে উঠবো, ফার্মগেটে যেয়ে তারপরে ওইখান থেকে যে ভিডিওটা বানাবো। এখন আমরা বনানীর পাশ দিয়ে ফার্মগেট হয়ে তারপরে আমরা ওইখানে যেয়ে ফার্মগেট মেট্রোতে উঠবো। তো সেই কারণে দেখেন আশপাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তবে ঢাকা শহর জ্যাম তো থাকবেই। একটু সামনেই প্রধান উপদেষ্টার বাসভবন, সেই কারণে সামনে মাঝে মাঝেই সিগন্যাল পড়ে, ওইখানটাতে সবসময়ের জন্যই অনেক জ্যাম বেঁধে যায়। তো সেই কারণেই মূলত আমাদের যেতে একটু লেট হচ্ছিল। আর আমরা যাচ্ছিলাম লোকাল বাস, যে কোনো জায়গায় তারা থামছিল। এই কারণে আমাদের কুড়িল থেকে ফার্মগেট পর্যন্ত যেতে অনেকটাই সময় লাগছিল। এখানে মাঝে মাঝে সিগন্যাল ছিল। তো আমাদের আস্তে আস্তে আমরা যেতে থাকি যে আমাদের ওইখানে যেয়ে তারপরে তো মেট্রোতে উঠতে হবে, তারপরে যেতে হবে উত্তরা দিয়াবাড়িতে। তো সেই কারণে আমরা একটু ওয়েট করছিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন। এইখানে প্রধান উপদেষ্টা থাকে। এই জায়গাটা সবসময়ের জন্য অনেক সিকিউরিটি থাকে। অনেকটা সময় পর আমরা মূলত ফার্ম গেটে এসে পৌঁছালাম। আর এইটা হচ্ছে ফার্ম গেট বাস স্ট্যান্ড। আমরা এখন ফার্ম গেটের ওই সাইডটাতে আছি। আর একটু পরে আমরা যাবো মূলত দিয়াবাড়ির উদ্দেশ্যে, এখান থেকে মেট্রো রেল ধরে। বাইরে ভাই এই সাইডটাতে এত পরিমাণে নয়েজ। তো দেখি এখন মেট্রো রেলের ওই সাইডটাতে যেতে হলে আমাদের এরকমভাবে যেতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ প্রচুর পরিমাণে নয়েজ, আমি জানি যার ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে। আমরা এখন তেজগাঁ কলেজের পাশ দিয়ে এই সামনে চলে আসতেছি ফার্মগেট যে মেট্রো রেল আছে এই সাইডটাতে। তো তেজগাঁ কলেজের পাশ দিয়ে মূলত আমাদের এখানে যেতে হবে। আর এইখান থেকে কয় টাকা কেমন নেবে সেটা এখনও জানি না। তবে দেখি যে ফার্মগেট থেকে আমাদের মূলত দিয়াবাড়ি পর্যন্ত বা হচ্ছে উত্তরা দক্ষিণ পর্যন্ত আমাদের কত কেমন নেয়। এখান থেকে চার্জ চলেন এখন আমরা স্কুলে উঠি। এত পরিমাণে জ্যাম, এত পরিমাণে পার হয়ে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেল। তারপরে আবার এত পরিমাণে নয়েজ, এই নয়েজ থাকার কারণে মূলত ভিডিওগুলোতে আমরা একটা ভালোভাবে করতে পারছিলাম না। এখন মূলত টিকিট কাউন্টারের ওই সাইডে যাওয়া হচ্ছে। টিকিট কাউন্টারের ওখান থেকে টিকিট কাটার পরে আমাদের ওইখান থেকে যেতে হবে। এত অন্ধকার ভিতরে, বাহ! চলন্ত সিঁড়ি, প্ল্যাটফর্ম, টিকিট তো উপরে। তো আমরা এখন মেট্রো রেলের প্ল্যাটফর্মে আছি, সামনে থেকে আমাদের টিকিট কাটা লাগবে। তো যাই এখন আস্তে আস্তে উপরের দিকে যাই, তারপরে দেখাই আপনাদেরকে। আমাদের এখন মূলত উত্তরা সেন্টার কই ভাই, উত্তরা নর্থ, উত্তরা সেন্টার 60 টাকা। আমরা কি উত্তরা নর্থে যাবো না উত্তরা সেন্টারে যাবো? 60 টাকা লাগবে। ওই যে না, নর্থে মানে উত্তরে হচ্ছে 70, উত্তরা সেন্টার হচ্ছে 60 টাকা। তখন টিকিট কাটা কমপ্লিট দেন, একটা আপনার চলেন এখন এই সাইড দিয়ে তো প্রবেশ করতে হবে না, এই সাইড দিয়ে করতে হবে। আমরা এখন যাচ্ছি উপরে, মানে মেট্রো রেল এরও উপরে। তো সেই কারণে মেট্রো রেলের ওই সাইডটাতে যাওয়ার জন্য আমরা এখন টিকিট পাঞ্চ করে তারপর আমরা এখন উপরের দিকে যাচ্ছি। শুধু মানে নিচ থেকে উপরতলায়, তার উপরে আরও উপরে, মানে আমার 3টা তলা, 3টা ধাপ, 3টা ধাপের উপরে মূলত মেট্রো রেল থাকে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আমাদের ফার্মগেট থেকে মূলত আমরা যাবো হচ্ছে উত্তরা সেন্টারে। তো এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট মূল্য নিচে হচ্ছে 60 টাকা করে। আপনারা যদি কখনো কেউ ফার্মগেট থেকে উত্তরা সেন্টার পর্যন্ত যান তাহলে অবশ্যই আপনাদেরকে 60 টাকা করে টিকিট মূল্য নেবে। আর ওইখান থেকে মূলত আমরা যাবো দিয়াবাড়িতে যাওয়ার জন্য তো ওইখান থেকে এক্সট্রা একটা পে থাকবে। আমরা চলে এসেছি এখানে, মেট্রো চলে আসছে। অনেক মানুষের চাপ, আমাদের এখন ওয়েট করার কোনো কিছু উপায় নাই, কারণ
যেরকম মুভি বা অন্য কোথাও দেখি যে সকল ধরনের মেট্রো, সেই সকল মেট্রো এখন নাই। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এত মানুষ। মেট্রোতে প্রচুর মানুষ উঠেছিল, কারণ প্রতিনিয়তর যাত্রার এটি একটি চিত্র। কারণ এমনি যে কোনো সরণিতে বা যে কোনো রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো সে কারণে মানুষের যানজট এড়াতেই মূলত মেট্রোটা ইউজ করে। তো এইখানে অনেক সময় আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এখানে কোনো ধরনের কোনো সিট ছিল না। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে চলে আসলাম দাঁড়ান। এখন আমরা উত্তরা সেন্টারে। Please stand আর clear এখান of থেকে the দিয়াবাড়ি doors. অনেকটাই কাছে, তোরা সেন্টারে মূলত। তো এইখান থেকে আমাদের দিয়াবাড়িটা একদমই পাশেই। আমরা এখন যাচ্ছি ওইখানে, যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। অনেক কষ্ট করতেছি ভিডিও বানানোর জন্য, কারণ এর আগে কখনো আমি এরকমভাবে কোনো ট্রাভেল ব্লগ করিনি। আজকে ফার্স্ট টাইম আমি ট্রাভেল ব্লগ করতেছি। ট্রাভেল ব্লগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা এলাকা থেকে আরেকটা এলাকায় বা এরকম টাইপের যে ভিডিওটা। ঢাকার মধ্যে তো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা তো তেমন একটা ঘুরি না কোথাও। আর ঘুরলেও সচরাচর আমাদের বাইক নিয়ে ঘোরাই বেশি হয়। তো এখন আমি চাচ্ছি জানো ভিডিওটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি, সেই কারণে মূলত ভিডিওটা করা। আর এত পরিমাণে বাইরে নয়েজ ছিল, সেই কারণে ওইদিককার আমার যে ভয়েস কোয়ালিটি আমি জানি অনেক বাজে হয়েছে, হয়তো ভয়েস ওভারও দেওয়া লাগতে পারে। তো চলেন এখন আমরা বাইরে হতে হবে, আমাদের কার্ডটা আবার পাঞ্চ করে আমাদের ওইখানে রেখে তারপর আবার বাইরে যেতে হবে। তো এখন যাই। এই যে এখন আমরা বাইরের সাইডে চলে এসেছি। এখন এখান থেকে আমাদের রাব্বি আমাদের যত সময় এই সাইডে দিয়ে যাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, এখন আমরা এই যে এখন আমরা মূলত এখান থেকে নামবো। এই সাইড দিয়ে নামি নাকি এই সাইড তো লিফট না, আমাদের এই সাইড থেকে নামতে হবে। তো আমরা এখন বাইরে চলে এসেছি। এই যে উত্তরা, এটা হচ্ছে উত্তরা রেলওয়ে স্টেশন, মানে মেট্রো রেলওয়ে স্টেশন। আর আমরা এখন নিচে রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন নিচের দিকে চলে এসেছি। এখান থেকে রাব্বি আমাদের কোনো একটা অটো বা রিক্সা জাতীয় হইতো, তাই না? হ্যাঁ যান। আমরা এখন মূলত এখান থেকে একটা অটোতে উঠে মূলত এই 18 নম্বর সেক্টরের ওই সাইডটাতে যাবো। আমরা এখন মূলত উত্তরা 18 নম্বর সেক্টরের ওইদিকে যাচ্ছি। আর এখান থেকে আপনারা যদি কেউ আসেন উত্তরা মানে সেন্টারে, তো এখান থেকে আপনাদের মূলত ভাড়া লাগবে এখান থেকে 40 টাকা। যদি দুজন বা একজন একজন হলেও কি সেভ না, দুজন। ও দুজনের 20 টাকা। ও দুজনের 20 টাকা না, ওইটা কথা বলতেছি না। যদি কেউ একজন আসে দুজন নিলেও 20 টাকা। ও ঠিক বুঝতে পারছি। মানে যদি আপনি একা আসেন তাও হচ্ছে আপনার 40 টাকা দেওয়া লাগবে, যদি দুইজন থাকেন তাও সে 40 টাকা দেওয়া লাগবে। তো দুজন আসাই ভালো। না না সমস্যা নেই, সমস্যা নেই বাবা, সমস্যা নেই। খাওয়ার জিনিস খাবেন, তো কোনো প্রবলেম নাই। এই সাইডটাতে প্রচুর পরিমাণে রোদ, তো সেই কারণে আমি জানি যে এই সাইড থেকে ভিডিও করলে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো। আর উত্তরা এই দিয়াবাড়িতে আমরা এর আগে একবার এসেছিলাম, সেটা হচ্ছে বাইক নিয়ে। তো বাইক নিয়ে আসার কারণে আমরা তেমন একটা ভিডিও করতে পারছিলাম না। তো আজকে আমরা যাচ্ছি যে মেট্রোতে করে আসছি, তো সেই কারণে আপনাদের যতটুকু পারি ততটুকু আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। এই সাইডটা দিয়ে আমরা যাচ্ছি এখন। আর দেখেন বাম সাইডটাতে প্রচুর পরিমাণে ফুল গাছ, অনেক সুন্দর লাগছে। এখানে মূলত এগুলো হচ্ছে নার্সারি, এখান থেকে আপনাদের ইচ্ছা করলেই কিনতে পারেন, ফুল কিনতে পারেন। এখানে রাখবো। হ্যাঁ রাখেন রাখেন রাখেন। আমরা মূলত এটি উত্তরা 18 নম্বর সেক্টরের পাশে চলে এসেছি। এটা হচ্ছে লেক। দেখেন ওই ব্রিজের উপরে আর একটা উঠছে। এই ভাই, এই পড়ে যাবা না তুমি? বাহ, ভালো ভালো, না পড়লেই ভালো। তো এইখান থেকে আমি জানি গোপ্রোতে তো তেমন একটা জুম করা যায় না, জুম করা গেলে হয়তো আমি সামনে থেকে আরও ভালোভাবে ভিডিওটা করে দেখাতে পারতাম। কিন্তু আমরা ওই সাইডটাতেও যাবো, 18 নম্বর সেক্টরের মাঝেও যাব। তো তখন আপনাদেরকে অনেক ভালোভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। অবশেষে তাহলে আমরা এই জায়গাটাতে চলেই আসলাম, আপনাদেরকে ভিডিওটা দেখাতে চেয়েছিলাম, তো সেই কারণেই মূলত আসা। আর এই জায়গাটা দেখেন, আসলে অনেক সুন্দর লাগছে আশপাশটা। আর পিছন সাইডটাতে লেকটা দেখতেও অনেক ভালো লাগছে। উত্তর 18 নম্বর সেক্টরটা এত পরিমাণে ভাইরাল, যেন আমি কি বলবো, যে এই জায়গাটা যে কোনো ইউটিউবার বলেন, যে কোনো ফেসবুকিং বা যারা ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটার, তারা অধিকাংশ লোকেরাই কিন্তু এই সাইটটাতে আসে। এইটা আমরা এমন একটা জায়গায় আছি, দেখেন আপনাদেরকে দেখাই।
আমরা যদি ওই সাইডটা থেকে আসতাম তাহলে ভালোভাবে দেখাতে পারতাম, কারণ এই সাইডটা মানে ওই সাইডেতে পশ্চিম সাইড, তো সেই কারণে সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো এই কারণে ওই সাইডটা থেকে যে সূর্য যে রোশনি আছে সেটা লাগছে, এটা লাগার কারণে ভিডিওটা ভালোভাবে আসছে না। ওই দিকটাতে যাচ্ছি, তো এরপরে আপনাদেরকে ভিতরে যেয়ে মূলত এই ভিডিওটা আমি দেখাবো। এই সাইডটা থেকে মানে পশ্চিম সাইড থাকার কারণে এই সাইডটাতে অনেকটাই রোদ লেগেছে, এই কারণে ওই সাইডটাতে ভিডিও আমি তেমন একটা ভালোভাবে দেখাতে পারছি না। এই সাইডটা থেকে ভিডিও করলে অনেকটাই ভালো দেখা যাবে। আমরা গেট দিয়ে যখন ভিতরে ঢোকার পরে আমি দেখেন ভিডিওটার কিন্তু বেশি একটা কাট করিনি, কারণ একটা জিনিস যখন আমরা কোনো একটা ভিডিও দেখি ওইটা যদি বারবার কাট থাকে তাহলে ওই ভিডিওটা দেখতে তেমন একটা ভালো লাগে না। আমি সেই কারণেই যেন আপনাদের সবার পছন্দ হয় সেই কারণে মূলত তেমন একটা এখানে কাট করিনি। আশপাশের বিল্ডিংগুলা প্রত্যেকটা বিল্ডিং সেম মাপের, প্রত্যেকটা বিল্ডিং একই রকম ডিজাইনের করা। আমি এটা দেখানোর জন্য এখানে আসা। আপনাদেরকে বলেছিলাম যে এর আগে যখন আমরা বাইক নিয়ে এসেছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো রাত হয়ে যাওয়ার কারণে আমরা ভিতরে তেমন একটা দেখতে পারছিলাম না। এখন আপনাদেরকেও দেখানো হবে, আমাদেরও মূলত এটা ঘুরে ঘুরে দেখা হবে। আপনারা এই জায়গাটাতে আসলে মূলত এর বাইরে 18 নম্বর সেক্টরে মূলত এর বাইরে থেকে একটা রিক্সা বা একটা রিক্সা যদি নেন তাহলে নিয়ে পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যে এইটা হচ্ছে সব থেকে মানে ঢাকার মধ্যে উত্তরায় এই দিয়াবাড়ির এই জায়গাটা সব থেকে ভাইরাল একটা প্লেস বলতে পারেন। কারণ এখানে যে হোক মানে যেই ঢাকাতে আসুক বা যেই উত্তরার এই সাইডটাতে আসুক সে একবার হলেও এই জায়গাটাতে আসে। এই আশপাশটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি এর আগে যখন আসতাম তখন তো এরকম এই সাইডটাতে আমরা দেখতে পারছিলাম না, তো এখন এসে মূলত দেখেন দুই সাইডের বিল্ডিংগুলো সম্পূর্ণই কিন্তু একই ডিজাইনের একই মাপের প্রতিটা বিল্ডিং। তো এই কারণে আপনাদেরকে ভাবলাম যে একটু দেখানোর চেষ্টা করি, তো সেই কারণেই মূলত এই ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি। এখানকার একটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার প্রতিটা বিল্ডিং প্রায় একই মাপের। এটা হচ্ছে একটা এমনভাবে করা হয়েছে যে প্রতিটা বিল্ডিংয়ের মাপ প্রায় একই রকম রাখা হয়েছে, একটা পরিকল্পিতভাবে যে উত্তরায় দিয়াবাড়ির এই প্রজেক্টটা এরকমভাবে তৈরি করা হয়েছে। এখনও দেখলাম যে ওই সাইডটাতে আরও অনেক কাজ চলছে, যে এখনও অনেক কিছুই যেমন যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দিয়াবাড়িতে আমরা অনেকটা সময় ঘুরলাম। আসলে এই প্রথম গেট থেকে শুরু করে আমরা ফুল এই 18 নম্বর সেক্টরটা সম্পূর্ণ ঘুরে আসলাম। আর এই মামার সঙ্গে আমাদের চুক্তি হয়েছিল এমন যে সে 60 টাকা নেবে এবং সে সম্পূর্ণ এলাকাটা আমাদেরকে ঘুরে দেখাবে। তো সেই মামাটা অবশ্যই তার কথা রেখেছে এবং আমরা এখন গেট দিয়ে বেরোয় গেলাম। আমরা মূলত এই 18 নম্বর সেক্টরটা সম্পূর্ণই ঘুরে আপনাদেরকে দেখালাম। আর আপনারা জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটা। আর আপনারা যদি চান আমি এরকম ট্রাভেল ব্লগ আমি আরও করার চেষ্টা করব। আপনাদের এই দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরটা সম্পূর্ণই ঘুরিয়ে দেখালাম। আপনারা জানাবেন আমার কমেন্টে যে আপনাদের কেমন লাগলো, আর ভবিষ্যতে বা আরও পরবর্তীতে আপনারা আরও ভিডিও চান কিনা। আর যদি আপনারা আরও ভিডিও চান এরকম তাহলে আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ট্রাভেল ব্লগ অলওয়েজ অনেক 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 পছন্দের। তো সেই কারণে আমি মোটো ব্লগ বাদ দিয়ে আমি এখন ট্রাভেল ব্লগ শুরু করছি। তো এটাই। আর আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম আমরা পুরান ঢাকাতে যাব। পুরান ঢাকার কি বিরিয়ানি? হাজির বিরিয়ানি, রাইট? জি, হাজি শাহী। যাই হোক, আমরা পুরান ঢাকাতেও যাব। তারপরে ওইদিকে আছে হাতির ঝিল, হাতির ঝিলের ওই সাইডটাতেও ভিডিও করে আপনাদের দেখাবো। অনেক 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 সামনে আরও অনেক ভিডিও আসতেছে। যদি আপনারা আরও ভালোভাবে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার, মানে শেয়ার না করলেও চলবে, মানে আমার পেজটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা 18 নম্বর সেক্টরের পাশেই লেকের পাশে ওইখানে চলে যাই। রাব্বি 20 অনলি 20 রাব্বি আমার 500 এত কম। সাতশো আশি।
রাখি নাই আমার হাত ভেঙে গেছে, তোরটা বেশি হয়ে গেছে। না কত 683। তো আমরা আজকে আমাদের সেই দিয়াবাড়ি ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় মূলত আমাদের মেট্রোতে আবার আমরা যেতে চাচ্ছি, মেট্রো দিয়ে যাবো। হ্যাঁ, আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলে যাওয়ার সময় আবার মেট্রো রেল স্টেশনে আমাদের আজকে দিয়াবাড়িতে যে ভিডিওটা করার কথা ছিল সেই ভিডিওটা আমরা কমপ্লিট করেছি, আর আজকের মতো আমরা ভিডিওটা এইখানেই মূলত শেষ করে দিতে চাচ্ছি। আর নেক্সট টাইম কোথায় যাওয়া যায় এরকম কমেন্টে জানাবেন, যেন আমরা নেক্সট টাইম সেই সকল জায়গায় যেতে পারি। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা মূলত হচ্ছে দিয়াবাড়ির মানে উত্তরা সেন্টার, এটা হচ্ছে উত্তরা সেন্টার রেলওয়ে স্টেশন, মেট্রো রেলওয়ে স্টেশন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।